আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতকে যখন কবরে শায়িত করা হয় তখন তার নিকট নীল চোখ বিশিষ্ট দুজন কালো ফেরেশতা এসে উপস্থিত হন। তাদের একজনকে মুনকার অপর একজনকে নাকির বলা হয়। তারা মৃতকে রসূলের প্রতি ইঙ্গিত করে জিজ্ঞেস করে, এ ব্যক্তির ব্যাপারে দুনিয়াতে তুমি কি ধারণা পোষণ করতে? সে বলবে, তিনি আল্লাহর বান্দা ও তাঁর রসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রসূল। তখন মালাক দুজন বলবেন, আমরা আগেই জানতাম তুমি এ উত্তরই দিবে। অতঃপর তার কবরকে দৈর্ঘ্যে প্রস্থে ৭০ হাত প্রশস্ত করে দেয়া হয় এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা করে দেয়া হয়। তারপর তাকে বলা হয়, ঘুমিয়ে থাক। তখন কবরবাসী বলবে, না, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই এবং তাদের এই সুসংবাদ দিতে চাই। ফেরেশতাগণ বলবেন, তুমি এখানে বাসর ঘরের বরের ন্যায় ঘুমাতে থাক, যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ব্যতীত আর কেউ ঘুম ভাঙাতে পারে না। অতঃপর সে কিয়ামতের দিন না আসা পর্যন্ত এভাবে ঘুমিয়ে থাকে। যদি মৃত ব্যক্তি মুনাফিক হয় তাহলে সে বলবে, লোকেদেরকে তাঁর সম্পর্কে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম, কিন্তু আমি জানি না। তখন মালাইকাও বলেন, আমরা পূর্বেই জানতে পেরেছিলাম যে তুমি এ কথাই বলবে। অতঃপর জমিনকে বলা হবে, তার উপর চেপে যাও। সুতরাং জমিন তার উপর এমনভাবে চেপে যাবে যাতে তার একদিকের হাড় অপর দিকে চলে যাবে। কবরে সে এভাবে আয়াব ভোগ করতে থাকবে যে পর্যন্ত কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে কবর থেকে না উঠাবেন। তিরমি ১০৭১, সহিহুত তারগিব ৩৫৬০, মিশকাতুল মাসাবিহ ১৩০। হাদিসটির মান সহিহ।